আজ বাড়িতে বানিয়েছি বিরিয়ানি। তো ভাবলাম তোমাদের সাথে আমার বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি। আমি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে এরকম দোকানের মতো টেস্টি বিরিয়ানি বানিয়ে থাকি। কারণ দোকানের মতো সব জিনিস তো বাড়িতে থাকে না। তো বাড়িতে যেগুলো থাকে সেগুলো দিয়েই তোমরাও চাইলে এভাবে বিরিয়ানি বানাতে পারবে। তো সবার প্রথমে আমি এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়ে নিয়েছি। প্রথমে এটাকে হচ্ছে কি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই চালটাকে। তোমরা যে কোনো বিরিয়ানি বানানোর চাল নিতে পারো। এরপরে বিরিয়ানির মশলার জন্য হচ্ছে গিয়ে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে হচ্ছে কি আলু, টমেটো সবগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে একটু বড় বড় পিস করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, এরপরে হচ্ছে কি পরিমাণ মতো লবণ, আমি এখানে 2 চামচ লবণ ইউজ করছি। আর এরপরে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর তার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। তোমরা চাইলে এটা স্কিপ করে দিতে পারো। এরপর চিকেনগুলোকে মশলার সঙ্গে ভালো করে মেখে নেব আর এটাকে রেখে দেবো আধ ঘন্টার মতো। দইটা আমি এখনই দিলাম না, দইটা আমি রান্নার সময় দেবো। তোমরা চাইলে কিন্তু এখনই দিতে পারো দইটাকে, মানে দইটাকে হচ্ছে গিয়ে একসঙ্গে মেখে মশলার সঙ্গে তারপরে ম্যারিনেটের জন্য রেখে দিতে পারো। দুভাবেই করা যায়। এরপরে বিরিয়ানির জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে বয়েল করে নেব। তো আমি এখানে একটা পাত্রের মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে, আর একটু দিয়েছি নুন আর একটু হলুদ গুঁড়ো। তো আলুগুলো বয়েল হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে উঠিয়ে নেব। তো পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ এখন মোটামুটি ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজগুলোকে এখন নামিয়ে নিচ্ছি আর তারপরে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ, বড় এলাচ সব কিছু দিয়ে তারপরে চিকেনটা দিয়ে এরপরে একটা টমেটো কুচু দিয়ে ভালো করে হচ্ছে গিয়ে চিকেনটাকে প্রথমে হচ্ছে গিয়ে ফ্রাই করে নেব মশলাগুলোর সঙ্গে, যেন মশলার গন্ধটা চলে যায়। আর এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে নামিয়ে নিয়েছি আর ওই পাত্রের মধ্যেই দিয়ে দিয়েছি 3টা ডিম সেদ্ধ করতে। তোমাদের কার কার বিরিয়ানির সঙ্গে ডিম খেতে ভালো লাগে একটু কমেন্টস করে জানিও। এরপরে মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, যেন কালারটা খুব সুন্দরভাবে চলে আসে। আর তারপরে এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কি টক দই। টক দইটা আমি একটা বাটির মধ্যে নিয়ে সেটাকে ভালো করে মিক্স চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এখন সবগুলোকে ভালো করে নেড়ে নেব আর তারপরে সবশেষে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। পুরো একটা প্যাকেটই ঢেলে দিলাম, কারণ প্যাকেটের মধ্যে খুব একটা বেশি থাকে না, তাই পুরো প্যাকেটটাই আমার লেগে গেল। তো চিকেন এখন মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন বিরিয়ানির চালটাকে সেদ্ধ করে নেব। তো সবার প্রথমে এখানে আমি একটা হাঁড়ির মধ্যে গরম জল ফুটোতে দিয়েছিলাম। জলটা ফুটে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু লবণ। ব্যাস তারপরে চালগুলোকে ঢেলে দিলাম। এরপরে চালগুলো সেদ্ধ হয়ে গেলে সেই চিকেনের মধ্যে সেদ্ধ করে রাখা চালগুলোকে দিয়ে দেবো। তার উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু পেঁয়াজের ভাজাগুলোকে। এরপর উপর থেকে 3টা ডিম দিয়ে আবারও রাইসের লেয়ার দিয়ে পেঁয়াজ ছড়িয়ে তারপরে 1 চামচের মতো ঘি দিয়ে এখন দিয়ে দিচ্ছি ফুড কালার। ব্যাস তৈরি চিকেন বিরিয়ানি। এখন এটাকে 5 থেকে 10 মিনিট মতো হালকা আছে স্টিম করে নেব। তো রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো আরেকটি রেসিপি নিয়ে। বাই, সবাই খুব ভালো থেকো।